আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার নতুন ভিডিও ফুটেজ মিলেছে তদন্ত সংস্থার কাছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২ জন। ২৫শে মে এই ঘটনায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজুর প্রতিবেদনে। গত বছরের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন ঢাকার উদরে আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে একজন তখনও জীবিত ছিলেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে নতুন করে। আরও ২ জনকে শনাক্তও করা হয়েছে। হত্যা করা হয়েছে, পোড়ানো হয়েছে। একজন জীবিত ছিলেন, তাকে পোড়ানো হয়েছে। এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি। এটা আমরা এখন যাচাই বাছাই করছি। পরে ট্রাইব্যুনাল ১ মাস সময় বাড়িয়ে ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এই ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজির করা হয় তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এনটিএমসি প্রধান জিয়াউল আহসানকে। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন একই দিন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ৪ মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ সদস্যকে হাজির করা হয়। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি ট্রাইব্যুনাল। প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয়। এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়, এটা আমরা বলেছি। ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে। এছাড়া হত্যা মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।